ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনের তারিখ ঘোষণা, জয় শাহের চেয়ারে কে বসবেন? বিসিসিআই তথা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতে নির্বাচনের তারিখ প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে আগামী 29 সেপ্টেম্বর এই নির্বাচন সম্পন্ন হবে। যদিও সচিব পদের জন্য নির্বাচন 29 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার এজেন্ডায় নেই। এদিকে বোর্ড নির্বাচনের সময়সূচি জারি করেছে এবং রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে প্রার্থীদের নাম জমা দিতে বলেছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রজার বিনি আরও একটি মেয়াদের জন্য প্রেসিডেন্ট থাকবেন বলে অনুমান করা হচ্ছে। তবে বোর্ডে সচিবের শূন্য পদে নির্বাচন হতে হবে। বর্তমান বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সম্প্রতি আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এমত অবস্থায় আগামী 1 ডিসেম্বর থেকে তিনি আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। উল্লেখ্য যে এই নির্বাচন কার্যক্রম মূলত ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি ছাড়াও আইপিএল গভর্নিং কাউন্সিলের 2 সদস্যের নির্বাচনের জন্য সম্পন্ন হবে। এদিকে সেক্রেটারি নির্বাচন বার্ষিক সাধারণ সভায় অন্তর্ভুক্ত না হলে জয় শাহের রিপ্লেসমেন্টের জন্য বিসিসিআইকে আগামী 1 ডিসেম্বরের পরে একটি বিশেষ বার্ষিক সাধারণ সভা ডাকতে হবে। কে সচিব হতে পারেন? জানিয়ে রাখি যে জয় শাহের পর বিসিসিআই সেক্রেটারি হওয়ার দৌড়ে ইতোমধ্যেই কিছু নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যাদের মধ্যে প্রথম নাম হল দিল্লি জেলা ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির। যদিও রোহন জেটলিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। এছাড়া বর্তমান আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলের নামও সচিব পদের জন্য উঠে আসছে। তবে এজন্য তাকে বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী কুলিং অফ পিরিয়ড নিতে হবে। এর পাশাপাশি বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলারও এই পদের দৌড়ে সামিল রয়েছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত সামগ্রিকভাবে এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য যে বিসিসিআই ইতোমধ্যেই আগামী 24 সেপ্টেম্বর 2024 তারিখের সন্ধ্যার মধ্যে প্রার্থীদের নাম জমা দিতে বলেছে। এরপর 25 সেপ্টেম্বর বৈধ মনোনয়ন দেওয়া হবে। এদিকে 26 সেপ্টেম্বর দুপুর 1টা পর্যন্ত প্রার্থীর নাম প্রত্যাহার করতে পারবেন। বাকি চূড়ান্ত তালিকা 26 সেপ্টেম্বর বিকেল 3টায় প্রকাশ করা হবে। গতবারের মতো এবারও নির্বাচন আধিকারিকের দায়িত্বে এ কে জ্যোতি থাকবেন।